বিগত ২-৩ সপ্তাহ ধরেই আমরা এদিক ওদিকে ছোটাছুটি করছি প্রোটেস্টের জন্য, যাতে অবায়াদি তার ন্যায় বিচার পায়। প্রোটেস্ট করার জন্য অনেকেই রাস্তায় নামছে, আর অনেকেই বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোটেস্ট করছে, সেটা সবাই জানো। কিন্তু এর মধ্যে কয়েকটা দিন আমি দেখতে পাচ্ছি, আমি কিছু পোস্ট করেছি ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, যেগুলো রিপোর্ট আসছে নাকি সেক্সুয়াল কন্টেন্ট অথবা নিউডিটি আছে এই পোস্টগুলোতে। কিন্তু আমি বুঝতে পারছি না যে একটা প্রোটেস্টের একটা ভিডিও অথবা একটা কোনো পোস্টার যেটা আমরা প্রোটেস্টে নামবো, তার ডেট দেওয়া আছে, এটা কি করে একটা সেক্সুয়াল কন্টেন্ট অথবা ভায়োলেন্স থাকতে পারে এর মধ্যে। আর এর মধ্যেই যেটা ১ তারিখে আমাদের প্রোটেস্ট হয়েছিল, মহা মিছিল বা মহা আন্দোলন যেটা, সেটাতে অরিজিৎ সিংয়ের আর কবে গানটা গাওয়া হয়েছিল। তো সবাই মিলেই গানের সুরে সুর মিলিয়েছিল, এবং সেই পোস্টটা আমি ফেসবুকে করি। কালকে আমি ফেসবুকে পোস্টটা করি, এবং আজকে দেখি আমার কাছে সেই পোস্টটা ডিলিট হয়ে যায় এবং একটা মেল আসে যেখানে লেখা থাকে এই কন্টেন্টটা নাকি ভায়োলেন্স আছে, মানে সেক্সুয়াল কন্টেন্ট এবং নিউডিটির ব্যাপার এখানে শো করছে। ভাই এটা মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে এখন তো নোংরামির চরমসীমায় পৌঁছে গেছে সব। যদি ওরা মনে করে থাকে যে এসব ভুলভাল রিপোর্ট দিয়ে আমাদের পোস্ট ডিলিট করে দেবে, আমাদের আওয়াজ বন্ধ করে দেবে, তাহলে আমি এই পোস্ট বারবার করব, থেমে থাকবো না। এই পোস্ট থামবে না, এই পোস্ট বারবার চলবে, পথেও নামবো প্রোটেস্টের জন্য এবং পোস্ট করতে থাকবো, দেখি ওরা কত পোস্ট ডিলিট করতে পারে আমার। আর তোমাদেরকে বলছি, তোমাদেরও এরকম রিপোর্ট আসতে পারে, তাই ভয় পাওয়ার কিছু নেই। কেউ প্রোটেস্ট থামিয়ে দিও না, পোস্ট করা থামিয়ে দিও না, পোস্ট করতে থাকো, কারণ এটা এদের একটা প্ল্যানিং বা ষড়যন্ত্র বলতেই পারো। আর মেটা ইন্ডিয়া, ফেসবুক আর ইনস্টাগ্রাম, তোমাদেরকেও বলি যে তোমরা গাঁজা খেয়ে পোস্টগুলো রিভিউ করছো কি না কী করছো আমি বুঝতে পারছি না। যদি দিনের শেষে তোমাদের এটাই বক্তব্য হয়ে থাকে যে এটা একটা ভায়োলেন্স কন্টেন্ট, তাহলে এই ভায়োলেন্স আমি বারবার করব। আর তোমরা প্রোটেস্ট থামিও না, প্রোটেস্ট করতে থাকো। জাস্টিস ফর আরজি কর।